বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত প্রাণীবিদ্যা তৃতীয় বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি শারমিন হাফিজ, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ। আজকে আমার পাঠের বিষয় প্রাণী আচরণ। এটা আমার দ্বিতীয় ক্লাস। আজকে আমরা পড়ব সহজাত আচরণের প্রকারভেদ। সহজাত আচরণের প্রকারভেদ। সহজাত আচরণ মূলত তিন প্রকার: ওরিয়েন্টেশন, প্রতিবর্তী ক্রিয়া এবং সহজাত আবেগ। ওরিয়েন্টেশন: উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে প্রাণীদেহের অবস্থান পরিবর্তনকে ওরিয়েন্টেশন বলা হয়। অর্থাৎ প্রাণীদেহের যে কোনো ধরনের মুভমেন্টই হলো ওরিয়েন্টেশন। প্রতিবর্তী ক্রিয়া: কোনো উদ্দীপকের প্রতি স্বয়ংক্রিয় আকস্মিক সাড়া দেওয়াকে রিফ্লেক্স বলা হয়। অর্থাৎ প্রাণী আকস্মিকভাবে যে কোনো উদ্দীপনার প্রতি যে সাড়া প্রদান করে সেটাই হচ্ছে রিফ্লেক্স। সহজাত আবেগ: যে আচরণ শিখন বা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বংশানুক্রমিকভাবে প্রাণী লাভ করে থাকে তাকে ইনস্টিংক্ট বিহেভিয়ার বলা হয়। এবার ওরিয়েন্টেশন এবং ওরিয়েন্টেশনের প্রকারভেদ। ওরিয়েন্টেশন মূলত উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে প্রাণীদেহের অবস্থান পরিবর্তন। ওরিয়েন্টেশনের প্রকারভেদগুলোর মধ্যে প্রথমে আছে চলন বা ট্যাক্সিস। উদ্দীপকের নির্দেশনা অনুযায়ী যে ধরনের ওরিয়েন্টেশন ঘটে তাকে ট্যাক্সিস বলা হয়। অর্থাৎ উদ্দীপকের নির্দেশনা অনুযায়ী প্রাণীদেহের যে অবস্থান পরিবর্তন তাই হলো ট্যাক্সিস। কাইনেসিস: এতে চলনের গতি ও দিক সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রিত হয় না। ইকোলোকেশন: এটি বিশেষ ধরনের ওরিয়েন্টেশন যেখানে শুধু শ্রবণ শক্তির সহায়তা নেওয়া হয়। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে বাদুড়ের কথা বলতে পারি। ট্রপিজম: বাহ্য উদ্দীপকের প্রতিক্রিয়ায় উদ্ভিদ ও কিছু নিশ্চল প্রাণীতে যে দেহের অংশবিশেষে যে ওরিয়েন্টেশন ঘটে তাকে ট্রপিজম বলা হয়। অর্থাৎ নিশ্চল প্রাণীদের ক্ষেত্রে যে ওরিয়েন্টেশন তাকে আমরা বলতে পারি ট্রপিজম। এবারে ট্যাক্সিস এবং এর প্রকারভেদ। ট্যাক্সিসের প্রকারভেদের মধ্যে প্রথমে আছে উদ্দীপক ও গ্রাহকাঙ্গের সম্পর্কের ভিত্তিতে। নাম্বার 1, ট্রপোট্যাক্সিস: একাধিক গ্রাহকাঙ্গ একটি উদ্দীপনা বিশ্লেষণ করে যখন চলে তখন তাকে আমরা বলি ট্রপোট্যাক্সিস। ক্লিনোট্যাক্সিস: একটি গ্রাহকাঙ্গ একাধিক উদ্দীপনা তুলনা করে যখন চলে তখন তাকে আমরা বলি ক্লিনোট্যাক্সিস। আর টেলোট্যাক্সিস হচ্ছে যে উদ্দীপকের উৎস দুইটি কিন্তু যে কোনো একটির দিকে চলন হবে, সেই ক্ষেত্রে আমরা সেটিকে বলি টেলোট্যাক্সিস। মেনোট্যাক্সিস: উৎসের সাথে নির্দিষ্ট কোণের চলন। যেমন অনেক প্রাণী আছে প্রাণী জগতে যারা উৎসের সাথে নির্দিষ্ট কোণ করে তারা চলে, যেমন মৌমাছির কথা আমরা বলতে পারি। একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে এরা মুভমেন্ট করে থাকে। নেমোট্যাক্সিস: অতীত স্মৃতির উপর ভিত্তি করে চলন। যেমন এক্ষেত্রে আমরা পাখির কথা বলতে পারি। পাখিরা সাধারণত মাইগ্রেশন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং পুনরায় আবার তাদের পূর্বের জায়গায় ফিরে আসে। এই যে তারা পূর্বের অবস্থায় ফিরে আসে, এটা তারা অতীত স্মৃতির উপর ভিত্তি করে তারা এই কাজটি করে থাকে। এই ধরনের ওরিয়েন্টেশনকে বলা হয় নেমোট্যাক্সিস। পরবর্তীতে আমরা নেমোট্যাক্সিসের উৎকৃষ্ট উদাহরণ মাইগ্রেশন, সেটি নিয়ে আমরা আলোচনা করব। এবারে দিকমুখিতার ভিত্তিতে। এখন উৎসের দিকেও চলন হতে পারে, উৎসের বিপরীত দিকেও হতে পারে। অর্থাৎ উদ্দীপকের দিকে হলে আমরা বলবো পজিটিভ ট্যাক্সিস, উদ্দীপকের বিপরীত দিকে হলে আমরা বলবো নেগেটিভ ট্যাক্সিস। এখন উদ্দীপকের ধরনের উপর ভিত্তি করে, উদ্দীপক কী ধরনের সেটার উপর ভিত্তি করে আবার ট্যাক্সিস বিভিন্ন প্রকার। নাম্বার 1, ফটোট্যাক্সিস: টুয়ার্ডস অর ডিউ টু লাইট, অর্থাৎ আলোর দিকে অথবা বিপরীত দিকে। থার্মোট্যাক্সিস: টুয়ার্ডস অর ডিউ টু হিট, তাপমাত্রার দিকে অথবা বিপরীত দিকে। কেমোট্যাক্সিস: রাসায়নিক দ্রব্যের দিকে অথবা বিপরীত দিকে। হাইড্রোট্যাক্সিস: একইভাবে পানির দিকে অথবা বিপরীত দিকে। থিগমোট্যাক্সিস: যেটা বায়ু চাপের জন্য হয়। জিওট্যাক্সিস বা গ্র্যাভিট্যাক্সিস:
মধ্যাকর্ষণজনিত শক্তির কারণে যে ট্যাক্সিস। রিওট্যাক্সিস, টুয়ার্ডস অর ডিউ টু ফ্লো অফ লিকুইড, তরলের প্রবাহজনিত কারণে যে ট্যাক্সিস ঘটে, অর্থাৎ তরলের প্রবাহর দিকে অথবা বিপরীত দিকে যে ট্যাক্সিস। গ্যালভানোট্যাক্সিস বা ইলেকট্রোট্যাক্সিস, টুয়ার্ডস অর ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ বৈদ্যুতিক ক্ষেত্রের দিকে অথবা বিপরীত দিকে যে ট্যাক্সিস। অ্যানিমোট্যাক্সিস, টুয়ার্ডস অর ডিউ টু এয়ার ফ্লো, বায়ু প্রবাহের দিকে অথবা বিপরীত দিকে। ম্যাগনেটোট্যাক্সিস, চুম্বক ক্ষেত্রের জন্য যে ধরনের ট্যাক্সিস ঘটে থাকে। ফনোট্যাক্সিস, আমরা এ থেকে বুঝতে পারছি যে শব্দের কারণে যে ট্যাক্সিস সেটাকে বলা হচ্ছে ফনোট্যাক্সিস। অ্যারোট্যাক্সিস, এটা অক্সিজেনের জন্য অক্সিজেনের দিকে অথবা বিপরীত দিকে যে ট্যাক্সিস সেটাকে বলা হচ্ছে অ্যারোট্যাক্সিস। এনার্জি ট্যাক্সিস, টুয়ার্ডস অর ডিউ টু এনার্জি, এনার্জি বলতে আমরা এখানে এটিপিকে বুঝি। তাহলে উদ্দীপকের যে বিভিন্ন প্রকারভেদ আছে, ধরনের উপর ভিত্তি করে ট্যাক্সিসকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা কাইনেসিস সম্পর্কে জানব। কাইনেসিস হচ্ছে যে এতে চলনের গতি ও দিক সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রিত হয় না, অর্থাৎ এতে প্রাণীর চলনের গতি দিক সুনির্দিষ্টভাবে কখনো নিয়ন্ত্রিত হবে না, এবড়োথেবড়োভাবে প্রাণীর চলন ঘটবে। এবং এই কাইনেসিস প্রধানত দুই প্রকার, যথা ক্লিনোকাইনেসিস, অর্থোকাইনেসিস। ক্লিনোকাইনেসিস হচ্ছে উদ্দীপনার সাথে শুধু দিকের পরিবর্তন যদি হয় তাহলে আমরা তাকে বলবো ক্লিনোকাইনেসিস। উদাহরণ হিসেবে আমরা ইউগ্লেনার কথা বলতে পারি। অর্থোকাইনেসিস, উদ্দীপনার সাথে শুধু গতির পরিবর্তন হয়, এখানে আমরা উদাহরণ হিসেবে ল্যাম্প্রের কথা বলতে পারি। এবারে আমরা অভিপ্রায়ণ সম্পর্কে আলোচনা করব। এটা মূলত নেমোট্যাক্সিসের একটি উৎকৃষ্ট উদাহরণ। অভিপ্রায়ণ মূলত খাদ্য, প্রজনন, অনুকূল পরিবেশ প্রাপ্তির জন্য প্রাণীদের এক স্থান হতে অন্য স্থানে গমন এবং পুনরায় সেখানে ফিরে আসাই হলো অভিপ্রায়ণ। অর্থাৎ প্রাণী তার বিভিন্ন জৈবিক প্রয়োজনে যদি এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং পুনরায় আবার তার নিজের জায়গায় ফিরে আসে, সেই ঘটনাটির নামই হলো অভিপ্রায়ণ। এর কিছু উপকারিতা এবং অপকারিতা রয়েছে। উপকারিতার মধ্যে যেমন প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা পায়, বিচিত্র পর্যাপ্ত আহার পায়, খাদ্যের জন্য প্রতিযোগিতা হ্রাস পায়, আন্তঃপ্রজননের সুযোগ ঘটে। আর অপকারিতার মধ্যে আছে যেমন বিরতিহীন ভ্রমণে ক্লান্ত হয়ে অনেক পাখি মারা যায়, প্রবল বর্ষণ, তুষারপাত, ঝড়ে পড়ে অনেক পাখি মারা যায়, দূর পরবাসে অনেক পাখি শিকার ও শত্রুর মুখোমুখি হতে হয়। অভিপ্রায়ণের প্রকারভেদগুলো আমরা দেখব। যেমন সিজনাল মাইগ্রেশন, ঋতু পরিবর্তনের কারণে এটি ঘটে থাকে, অর্থাৎ ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রাণীরা যখন মাইগ্রেশন করে তখন সেটাকে আমরা বলবো সিজনাল মাইগ্রেশন। ল্যাটিটিউডিনাল মাইগ্রেশন, এটা সাধারণত অক্ষাংশ বরাবর হয়ে থাকে, উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধে বা দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে এই ধরনের মাইগ্রেশন হয়। লংগিটিউডিনাল মাইগ্রেশন, এটা দ্রাঘিমা বরাবর ঘটে থাকে, যেমন পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে এই ধরনের মাইগ্রেশন হয়। অল্টিটিউডিনাল মাইগ্রেশন, এক্ষেত্রে প্রাণী গ্রীষ্মকালে পাহাড়ের চূড়ায় এবং শীতকালে পাহাড়ের পাদদেশে মাইগ্রেশন করে। আজকে আমরা এই পর্যন্ত জানব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।